জাকির নায়েক বলেছে যে ভারতে হিন্দুদের যে একটা ধর্মগ্রন্থ আছে ভবিষ্য পুরাণ, ভবিষ্য পুরাণে নাকি নবী মোহাম্মদের নাম আছে এবং কল্কি পুরাণেও নাকি নবী মোহাম্মদের কথা বলা আছে। আমি এখন কল্কি পুরাণ এবং ভবিষ্য পুরাণ ২ টা বই বের করব। বের করে আমরা দেখব জাকির নায়েকের কথা এবং আসলে ওই গ্রন্থগুলাতে কি লেখা আছে সেই জিনিসগুলো একটু বের করে দেখব। যুক্তি হবে হচ্ছে গিয়ে জাকির নায়েক যে স্পেসিফিক মানে বইটার থেকে যেই অধ্যায়ের নাম বলছে, সেই অধ্যায়তে আসলেই নবী মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে সেটা যদি আমরা বইটা খুলে বের করে সবার সামনে এই যে স্ক্রিনে বইটা এনে তারপরে দেখে ভেরিফাই করে দেখি। এইটাই তো হওয়া উচিত সঠিক পদ্ধতি। আপনি কি এই যে ভিডিওটা দেখেছেন? যে ভিডিওতে জাকির নায়েক বলেছে ভবিষ্য পুরাণে নবী মোহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে এবং নবী মোহাম্মদের প্রশংসা করা হয়েছে। দেখেছি, আমি এই দেখছি জিনিসটা দেখছি কি দেখছি আপনি দেখেছেন? তো এই ভিডিওটা যদি যদি আপনি দেখে থাকেন তাহলে আমি আর এই ভিডিওটা বাজাইলাম না। এই ভিডিওটা আপনারাও নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই ভিডিওটাতে মানে জাকির নায়েক বলেছে, ভবিষ্য পুরাণে নাকি নবী মোহাম্মদের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে এবং নবী মোহাম্মদকে আ একজন মহামানব হিসেবে বলা হয়েছে এবং নবী মোহাম্মদ যে আসবে এবং নবী মোহাম্মদ যে হবে সেই জিনিসগুলা বলা হয়েছে। এটা তো আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। তাহলে আর আমি ভিডিওটা বাজাবো না। আমরা তাহলে সরাসরি ভবিষ্য পুরাণ বইটাতে চলে যাই। এইটা হচ্ছে ভবিষ্য পুরাণ বইটা। ভবিষ্য পুরাণম এটার বাংলা অনুবাদ করেছে হচ্ছে গিয়ে আ আ শ্রীমত স্বামী পরমানন্দনাথ ভৈরব গিরি কৃত অনুবাদ। এটা হচ্ছে নবভারত পাবলিশার্স, ইন্দিরা মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত। মূল সংস্কৃত বঙ্গ অনুবাদ সমেত। এটার লেখক হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বেদ ব্যাস আ রচিত এই বইটা, হ্যাঁ? তো বইটার নিচের দিকে আমরা নামি যে ভবিষ্য পুরাণের কোন চ্যাপ্টারে নবী মোহাম্মদের নাম আছে আমরা একটু দেখে নিই, হ্যাঁ? এই চ্যাপ্টারে নবী মোহাম্মদের কথা বলা আছে। দেখেন, এখানে যে জিনিসটা বলা আছে, আচ্ছা এই যে লাল কালি দিয়ে আমি করে দিছি সেই জায়গাটা একটু পড়তে পারবেন? জি, ইতিমধ্যে নাকি লেখা এটা প্রথমে, ইতিমধ্যে নাকি? ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মহামত মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন। এই কথাটার মানে কি ভাই? মোহাম্মদ মহাদেবকে পূর্বার্চনা দ্বারা তুষ্ট করলেন। মহাদেব কাকে বলে? মহাদেব নামটা শুনেছেন আপনি? মহাদেব কাকে বলা শিব, হয়? শিবকে বলা হয় মহাদেব। শিবকে বলা হয় মহাদেব। তার মানে এখানে লেখা হচ্ছে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মহাদেব মোহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন। মানে শিবের পূজা করলেন মোহাম্মদ নাকি? উনি কি রেফারেন্স কি এটা দিয়েছিলেন নাকি? আহ, জাকির নায়েক নাকি ভবিষ্য পুরাণের কথা বলেছে। আমি ভবিষ্য পুরাণ বইটা বের করে আপনাকে আহ শালিবাহন বংশীয় নৃপতি বর্ণন ৩৭৬ পৃষ্ঠা বের করে আপনাকে দেখাচ্ছি যে এখানে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে। আরো আছে, আপনি এই লাইনটা আগে পড়ে নেন, পরের লাইনগুলোতে আমি যাচ্ছি। এই লাইনটাতে কি বলা আছে সেটা কি আপনি আমাকে একটু অনুবাদ করে বুঝাতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়েছে? ম্লেচ্ছ মোহাম্মদ ইতিমধ্যে মহাদেবের পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন, এই কথাটার মানে কি ভাই? শিবের পূজা করলেন নাকি? মানে মহাদেবকে পুজো দ্বারা সন্তুষ্ট করলেন, তাই মনে হচ্ছে হয়তো শিবকে? এরকম। মহাদেব মানে তো শিব নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এরপরে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি। পরের পেজে যে জিনিসটা বলা আছে সেখানে বলা আছে ভোজরাজ বললেন, হে গিরিজানাথ মায়াময় কুরুস্থল নিবাসী সচ্চিদানন্দরূপী তোমাকে প্রণাম। আমি আপনার দাস। তার এই স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বললেন তুমি কালেশ্বর যাও, স্থানে যাও, সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত, সেখানে আর্য ধর্ম নেই। এখানে এই যে আর্য ধর্ম মানে কি? হিন্দু ধর্ম তো, তাই না? হুম। আর ম্লেচ্ছ মানে কি? মুসলমান নাকি? ম্লেচ্ছ মানে হচ্ছে যারা অপবিত্র নাকি? হতে পারে। ম্লেচ্ছ মানে আপনি জানেন না? এই হিন্দুরা যে বলে ম্লেচ্ছ, ওই ইয়ারা মুসলমানরা যে বলে কাফের, হিন্দুরা যে বলে ম্লেচ্ছ, এই জিনিসগুলো আপনি জানেন না? আমি অনেক আগে শুনছিলাম তো, হতে পারে তো। যাক, এখন এই লাল আচ্ছা কালি দ্বারা এটা কি এই লাল কালি দ্বারা এটা কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু আগে আস্তে আস্তে পড়েন। সেই মহাজাই উপস্থিত হয়েছে পূর্বে, আমি তা দগ্ধ করেছি। সেই ত্রিপুর দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে। মহামদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে। এই কথাটার মানে কি ভাই?
মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে, মানে সে আমার মানে আমি তাকে কি বলবো এটাকে, আমি বর দিচ্ছি, আবার আবার বর এসে আর কি প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটা জিনিস এই বোঝাচ্ছে মনে হয়। হিন্দু ধর্মগ্রন্থে দৈত্য, অসুর এই শব্দগুলা কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাই? ওইগুলো দেবতাদের ক্ষেত্রে, তো দেবতাদের যারা। দৈত্যদের ক্ষেত্রে দেবতা আর দৈত্য তো ভিন্ন জিনিস ভাই। আপনি কি এই হুম। জিনিসটা জানেন না যে হ্যাঁ, দেবতা আর দৈত্য তো। দৈত্য উল্টা জিনিস। একটা হচ্ছে দেবতা আর তার উল্টাটা হচ্ছে দৈত্য। এই জিনিসটা কি আপনি জানেন না? দৈত্য আর কি, মানে রাক্ষস টাক্ষস এ জাতীয় কোনো মানে কিছুকে বোঝায় হয়তো। খারাপ চরিত্র হিসেবে দৈত্যরা হচ্ছে খারাপ চরিত্র আর দেবতারা হচ্ছে ভালো চরিত্র, তাই না? জি। যেমন রাবণ ছিল একজন অসুর, নাকি? জানেন তো? হ্যাঁ, অসুর দৈত্য। মানে দৈত্য, হ্যাঁ? আর হচ্ছে গিয়ে ইন্দ্র হচ্ছে একজন দেবতা, নাকি? হুম। তারপর শিব হচ্ছে স্বর্গের। একজন দেবতা, নাকি? স্বর্গের দেবতা, মানে স্বর্গের দেবতা। কৃষ্ণ হচ্ছে একজন দেবতা। আর রাবণ হচ্ছে অসুর, তারপরে হচ্ছে ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর হচ্ছে কে বলতে পারেন? অসুর অসুর। হ্যাঁ, এরা হচ্ছে সব অসুর মানে দৈত্য। এইখানে মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে। এই কথাটার মানে কি? মোহাম্মদকে কি মানে ভালো চরিত্র বলা হচ্ছে নাকি খারাপ চরিত্র বলা হচ্ছে? এখন উনি কি রেফারেন্সটা কি এখান থেকে দিয়েছিল কিনা এটা তো আমি বলতে পারবো না, হয়তো হয়তো এইটা পারে এখানে ভাই আছে, আমি জানি ভবিষ্য না। পুরাণের রেফারেন্স দিয়েছে। ভবিষ্য পুরাণই আমি বের করেছি। জাকির নায়েক, আমি আপনাকে ভিডিওটা এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ভিডিওটা দেখেছেন কিনা। ভিডিওতে জাকির নায়েক পরিষ্কারভাবে ভবিষ্য পুরাণের কথা অধ্যায়ের নাম উল্লেখ করেছে। আমি সেই বইটাই বের করেছি ভাই। এখন আমরা যেই জিনিসটা করতেছি সেটা হচ্ছে দলিল। সেই যে দলিলটা দিয়েছে সেই দলিলে কি লেখা আছে সেই দলিলটা ভেরিফাই করে দেখতেছি জাকির নায়কের কথাটা আদৌ সঠিক নাকি ভুল। যে বইতে আসলে মোহাম্মদ নামক একটা ক্যারেক্টার আছে ভবিষ্য পুরাণে, কিন্তু এই আরো দলিল আছে। আপনি ধীরে ধীরে দেখেন যে এখানে কি বলা আছে। এখানে বলা আছে মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে প্রসিদ্ধ হয়েছে। আচ্ছা, নিচে আর কি বলা আছে দেখেন। নিচে আমরা পড়ি, মোহাম্মদ প্রেমপূর্বক রাজাকে বললেন, তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছে, আমার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেন তা তুমি দেখো। রাজা ভোজ তা দেখে বিস্মিত হলেন, সেখানে ম্লেচ্ছ ধর্ম অতি বিস্তৃত হয়েছে তা দেখলেন। একথা শ্রবণ করে কালিদাস ক্রোধিত হলেন। তিনি বললেন, হে রাজন, আমি সেই দুরাচারী অধম বাহিককে হত্যা করব। এই যে কার কথা এখানে বলা হচ্ছে ভাই বলেন তো? এই যে কালিদাস হুম। কার প্রতি ক্রোধিত হইল বলেন তো ভাই, কার কথা? হুম। বুঝতে পারছি, হ্যাঁ। মোহাম্মদের কথা। মোহাম্মদের উপর ক্রোধিত হইল কালিদাস। কালিদাস বলতেছে, হে রাজন, মানে রাজাকে বলতেছে, রাজা ভোজরাজকে বলতেছে, হে রাজন, আমি সেই দুরাচারী, মানে মোহাম্মদের কথা, সেই দুরাচারী অধম বাহিককে হত্যা করব। তারপর তিনি নবার্য মন্ত্র জপ করতে লাগলেন। 10 সহস্র জপ করে দশাংশ ভাগ হবন করলেন। সেই মায়াবী শ্লেষ্য ভস্য হয়ে দেবত্ব প্রাপ্ত হলেন। এই যে এইখানে মোহাম্মদকে যখন এই যে শাপ দিল, তখন মোহাম্মদ ভস্য হয়ে দেবত্ব প্রাপ্ত হইল, মানে দেব হয়ে গেল। এরপরে কি লেখা আছে দেখেন, ভূমধ্যে তারা সেই ভস্য স্থাপিত করে বাস করতে লাগলেন। সেই মায়াবী পণ্ডিত মানে মোহাম্মদ দেব দেহ প্রাপ্ত হয়ে রাতে পৈশাচিক দেহ ধারণ ক্রু ভোজ রাজাকে বললেন, হে রাজন, তোমার আর্য ধর্ম অত্যুত্তম, আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব। ভাই দেখা যাচ্ছে পৈশাচ ধর্ম পালন করব, দেখা জি যাচ্ছে জি এটা? জি জি, হ্যাঁ বলেন বলেন, আচ্ছা, দেখতেছেন। দেখেন পৈশাচ ধর্মের বৈশিষ্ট্যগুলো এখানে বলে দিছে। মোহাম্মদ বলতেছে, হে রাজন, তোমার আর্য ধর্ম অত্যুত্তম, মানে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো। মানে মোহাম্মদ বলতেছে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো। এরপরে বলতেছে, আমি ভগবত আজ্ঞাতে, মানে আমি ঈশ্বরের মানে নির্দেশে পৈশাচ ধর্ম পালন করব। মনুষ্য লিঙ্গ ছেদন, মানে সুন্নতে খতনা, নুনু কাটেন না আপনারা, সেই নুনু কাটার কথা বলতেছে এখানে। মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, শ্রুষ শোভিত মানে দাড়িয়ালা, দূষক মানে বাজে কথা বলা লোকজন, তাদেরকে বলা হয় দূষক, উচ্চস্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করিব। কৌল ব্যতীত সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কুশের ন্যায় সংস্কার করিব, তা থেকে মুসল জাতির উদ্ভব হবে। এই যে মুসলমান হচ্ছে মুসলমান জাতির উদ্ভব হবে তা থেকে, ঠিক আছে? এই যে এই কথাগুলো যে বললো সে হচ্ছে পৈশাচ ধর্ম। মানে ইসলাম ধর্মটা হচ্ছে মানে ভবিষ্যৎ পুরাণে যেটা লেখা আছে, ইসলাম ধর্মটা হচ্ছে একটা পৈশাচ ধর্ম, মানে পিশাচের ধর্ম। মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, ও শুষ শোভিত মানে দাড়িয়ালা,
উচ্চস্বরে আলাপ মানে আজান দেয়া, এই জিনিসগুলো হবে সেই ধর্মটার বৈশিষ্ট্য, সেই পৈশাচ ধর্মটার বৈশিষ্ট্য। ভাই এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে? জি 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 জি। ভাই আমি কি বানায় বানায় কিছু বলছি নাকি আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি? তাহলে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ধর্মের ইঙ্গিত তো এখানে দেওয়া হয়েছে। পৈশাচ ভবিষ্যৎ ধর্মের কথা বর্ণে। বলা হয়েছে যে মোহাম্মদ একটা পৈশাচ ধর্ম পালন করবে। এই পৈশাচ ধর্মটাই মুহাম্মদের ধর্ম, মানে ইসলাম ধর্মটা হচ্ছে একটা পিশাচের ধর্ম, যাদের কাজ হবে লিঙ্গ ছেদন করা, দাড়ি রাখা এবং উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করা এবং সবকিছু ভক্ষণ করা, সবকিছু খায় ফেলা। এখন তাহলে ভবিষ্য পুরাণে কি নবী মোহাম্মদ সম্পর্কে প্রশংসা করা হয়েছে নাকি নিন্দা করা হয়েছে? এবার আপনি বলেন। সত্য কথা হচ্ছে ভবিষ্য পুরাণ কিন্তু আসলে ভবিষ্য পুরাণ না, ভবিষ্য পুরাণ হচ্ছে আসলে অতীত পুরাণ। কারণ এই ভবিষ্য পুরাণে এই জিনিসগুলা, এমনকি কুইন ভিক্টোরিয়ার কথা বলা আছে, হিটলারের কথা বলা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলা সবই বলা আছে পাস্ট টেন্সে। এবং আরো গবেষণা করে দেখা গেছে যে ভবিষ্য পুরাণের যে ভাষা, সেই ভাষাটা এত আগের ভাষা আসলে না। এই যে একজন অত্যন্ত বিখ্যাত একজন বিশেষজ্ঞ, এই বিষয়ের উপর একজন বিশেষজ্ঞ, মরিস উইন্টার নিডস, উনি এই বিষয়ে গবেষক, একজন বিখ্যাত গবেষক, তিনি এই জিনিসটা গবেষণা করে বলেছেন যে এই গ্রন্থটা একটা দীর্ঘ সময়ব্যাপী আসলে লিখিত হয়েছে। এটা সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর মধ্য ভাগ পর্যন্ত এই জিনিসটা বারবার পরিমার্জিত হয়েছে, বারবার এডিশন হয়েছে এই বইটার ভিতরে। তার মানে এইটা কোনো অতীতের কোনো একটা পুরাণ গ্রন্থ না, এইটার ভিতরে অসংখ্য জিনিস এমন আছে যেগুলা পরে যুক্ত করা হয়েছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এইখানে যে মোহাম্মদের সাথে যে ভোজরাজের যে ইয়াটা করা হচ্ছে, ভোজরাজের যে দেখা হয়েছিল এই জিনিসটা করা হচ্ছে, এটা একটা ভুল কথা। কারণ ভোজরাজ সম্পর্কে আমরা যা জানি সেটা হচ্ছে তিনি মানে জন্মেছিলেন 1010 সাল থেকে 1050 সালের মধ্যবর্তী সময়ে তার শাসন ছিল। মুহাম্মদের জন্ম হচ্ছে 570 থেকে 632 খ্রিস্টাব্দ। কোন অবস্থাতেই সম্ভব না যে এই যে 1010 থেকে 1055 সালের একজন শাসকের সাথে 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে থাকা একজন মানুষের সাথে দেখা হওয়া। এটা সম্ভব না। এর মানে হচ্ছে এই অংশগুলা পরবর্তীতে এড করা হয়েছে এবং ইসলামকে একটা খারাপ ফ্যান্টাসির অংশ জিনিস, আরকি। হ্যাঁ, ফ্যান্টাসির অংশ। এবং ইসলামকে একটা খারাপ ধর্ম হিসেবে চিত্রিত করার জন্য হিন্দুদের কিছু কিছু লোক এই কাজটা করেছে, ভবিষ্য পুরাণের ভিতরে এই জিনিসটা ঢুকাই দিচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বলদ মুসলমানগুলা সেই দলিল দিয়ে এখন মুহাম্মদকে সত্য প্রমাণ করতে চায়। কত বড় বলদ চিন্তা করেন। সেটাই তো কথা ভাই। ওই যে জাকির নায়েক যে মুলার ধরা দিছে সেই মুলা দিয়েই লোকজন মানে বিচার আচার না করেই রেফারেন্স গুলো না মিলে ওগুলা নিয়ে মানে দৌড়াচ্ছে।